আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন, ভাইস প্রিন্সিপাল, বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের যে দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনের সুখ হারিয়ে যাওয়া বা সম্পর্কের ভিতরে একটি ঘাটতি তৈরি হওয়া, এর মূল কারণ কি এবং এই কারণ থেকে বাঁচার জন্য প্রাকৃতিক 3টি নিয়ম আমি আপনাদের কাছে বলে দেব। যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তাহলে সম্পূর্ণ তথ্যটা আপনারা পেয়ে যাবেন। মূলত বন্ধুরা, এই যে আমাদের যে দাম্পত্য জীবন, এটা আমাদের জীবনের সব থেকে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটি সময়। এই সময়টা যাদের সুখী হয় তারাই জীবনে প্রকৃত সুখী। আর এই সুখের পেছনে মূল যে চাবিকাঠি থাকে সেটি কিন্তু যৌনতা বা যৌন শক্তি। আমরা যে যাই বলি না কেন, যে আমাদের টাকা, সম্পদ, অর্থকড়ি, চেহারা সব কিছুর মূল উদ্দেশ্যই কিন্তু একটি, সেটি হচ্ছে জীবনের সুখ। আর এই জীবনের সুখের মূল বিষয়ই হচ্ছে যৌনতা বা যৌন বিষয়। এই বিষয়টাকে যে যেভাবেই দেখুক, এটি মূল কথাই কিন্তু এটা যে যার যৌন জীবন সুন্দর না, যার যৌন জীবন পারফেক্ট না, তারা জীবনে সুখী না। তো এই যে যৌন বিষয়, এই বিষয়টি আমরা সরাসরি কারোর সাথে আলোচনা করতে পারি না, কেউ কাউকে এভাবে এটা খুব বেশি খুলে বলতে পারি না। কিন্তু এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু আসলে কি এটাকে এড়িয়ে চলতে পারি? না, পারি না। তো এজন্যই এটার প্রয়োজন হচ্ছে সঠিক সমাধান। আর এই সঠিক সমাধানের জন্য আমাদেরকে জানতে হবে মূলত সমস্যাটা কোথায়, এবং এই সমস্যা জেনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং সঠিক সমাধান করতে পারি, তাহলে আমরা প্রকৃত সমাধান খুঁজে পাবো। বন্ধুরা, এই যে সংসারে অশান্তি, স্বামী এবং স্ত্রীর ভিতরে একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা কমে যায়, ভালোবাসা থাকে না, এর ভিতরে অন্যতম প্রধান কারণ হচ্ছে যৌন শক্তির হ্রাস পাওয়া। যৌন শক্তি হ্রাস পাওয়া, সেটা হতে পারে স্বামীর অথবা হতে পারে স্ত্রীর। যদি স্ত্রীর যদি যৌন সমস্যা দেখা দেয় বা যৌন দুর্বলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু স্বামীর সাথে তার খুব বেশি ভালো সম্পর্ক থাকবে না, এবং একটা পর্যায়ে দেখা যাবে যে তাদের দুজনের ভিতরে একটি দূরত্ব তৈরি হয়েছে, সেটা তাদের অজান্তেই। আর এই দূরত্ব থেকে আস্তে আস্তে পরবর্তীতে সংসারে সুখ হারিয়ে যেতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় দুজনের ভিতরে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে এবং দুজন থেকে কেমন যেন একটি একই সাথে থাকে, একই বিছানায় ঘুমায়, কিন্তু একটি পৃথক ভাব হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনারা দুজনেই আগে ইনশিওর করবেন যে আপনাদের যৌন যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি পারফেক্ট হচ্ছে। আপনি পুরুষ হলে পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যৌন জীবন সঠিক রয়েছে কিনা, যৌন সুস্থতা সঠিকভাবে রয়েছে কিনা। এবং যদি স্ত্রীর হয় এরকম সমস্যা, তাহলে এটাও জানতে হবে আপনাকে যে স্ত্রীর যে যৌন বিষয়টি সেটি ঠিক মতো আছে কিনা, তার যে চাহিদা, তার চাহিদা ঠিক আছে কিনা, তার যে প্রয়োজন সেটা সে পাচ্ছে কিনা। তো যদি এটা না পায়, তাহলে এ বিষয়ে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। সেটা যদি স্ত্রীর হয় স্ত্রীর চিকিৎসা গ্রহণ করবে, যদি পুরুষের হয় তাহলে পুরুষ চিকিৎসা গ্রহণ করবে। তো বন্ধুরা, আমি আজকে পুরুষের যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাত এই সমস্যার সমাধানের জন্য একটি ঘরোয়া টিপস বলে দিব। এইটি যদি কেউ নিয়মিত খেতে পারে, ইনশাআল্লাহ তার এই সমস্যার সমাধান হবে। সেটি হচ্ছে দিনের বেলা অন্তত 5 থেকে 7টি লবঙ্গ এবং 10 গ্রামের মতো মধু এবং গরম পানি, এটা দিয়ে যদি চায়ের মতো করে কেউ যদি দিনের বেলা খায়, অন্তত দিনে যদি 3 বার থেকে 4 বার এই পরিমাণে এইভাবে খেতে থাকে, ইনশাআল্লাহ তার রাতে এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এই সমস্যার সমাধান হবে। এবং এটি যদি এইটা খাওয়ার পরেও যদি সঠিকভাবে না সমাধান আসে, সেক্ষেত্রে তার জন্য একটি ওষুধের নাম বলে দিচ্ছি। এই ওষুধটি খেলে ইনশাআল্লাহ আশা করা যায় যে তার এই যে দ্রুত বীর্যপাত যে সমস্যাটা রয়েছে, এই সমস্যা সমাধান হয়ে যাবে। সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিডিয়াম ফসফরিকাম। যারা যৌবনের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অতিরিক্ত পরিমাণে বীর্যক্ষয় করে ফেলেছেন, যার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং লিঙ্গের ওভার সেন্সিটিভিটি সৃষ্টি হয়েছে, তাদের জন্য হচ্ছে এই অ্যাসিডিয়াম ফসফরিকাম। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 0/2 পাওয়ার দিনে সকাল, দুপুর এবং রাতে খালি পেটে খেতে হবে, দিনে অন্তত 3 বার। এটা খেতে হবে 20 দিন। এরই পাশাপাশি আরেকটি ওষুধ খাবেন, সেই ওষুধটির নাম হচ্ছে টাইটেনিয়াম মেটালিকাম 3X। এই টাইটেনিয়াম মেটালিকাম 3X ওষুধটি খেতে হবে 3টি করে বড়ি, সকাল, দুপুর এবং রাতে খালি পেটে। তো বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধ রোগীদের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি, সেই ওষুধগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তো এ দ্বারা যদি আপনারা উপকৃত হন, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে।
তো বন্ধুরা, আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের প্রয়োজনীয় ডিসকাস করার জন্য কমেন্ট করবেন। তো আপনারা জানাতে পারেন আমাদের পরবর্তী ভিডিও কি বিষয়ে হলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।